আল্লাহর রাসূল যখন তাইফের জমিনে কালেমা দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর রাসূল তাইফের জমিনে চলে গেলেন। তাইফের জমিনে ছোট ছোট বাচ্চারা আমার নবীর শরীরে এত পরিমাণ পাথর মারছে, বাইরা আমার নবীর শরীরটা রক্তে লাল হয়ে গেছে। হাদিসের মধ্যে এসেছেন শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটার মতো নবীর শরীরে পাথর নিক্ষিপ্ত হয়েছেন। কেমন অবস্থা, কেমন অবস্থা! আমার নবীর শরীরটা রক্তে লাল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল দেখো না, দেখো না, আমার নবীর শরীরের মধ্যে তাইফের জমিনের লোকেরা এমন পরিমাণ পাথর মারছে, তাইফের জমিনে আমার রাসূলকে পাগল পাগল বলতেছে। নবীজি, আমার নবীজির শরীরটা লাল হয়ে গেছে। জিবরাইল আপনি একটু যায় আমার নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি যদি অনুমতি দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাইফের জমিনকে ধ্বংস করে দিবে। জিবরাইল আমিন এখন ডাক দিয়ে নবীকে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আপনি যদি অনুমতি দেয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ তাইফের জমিনকে ধ্বংস করে দিবে। ওগো নবীজি আপনি একটু বলেন না, আপনি যদি অনুমতি দিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাইফের জমিনকে ধ্বংস করে দিবে। আমার নবী ডাক দিয়া বলতেছেন, জিবরাইল আমার আল্লাহকে জানায় দেন আমার আল্লাহ যেন তাইফের জমিন ধ্বংস না করেন। জিবরাইল এখন আল্লাহকে ডাক দিয়ে বলতে, আল্লাহ আপনার বন্ধু বলতেছে তাইফের জমিন যেন ধ্বংস না হয়। কারণ কি, কারণ কি, এই তাইফের জমিনের লোকেরা যদি আমি রাসূলকে যদি চিনত তাহলে এরা আমার শরীরে পাথর মারত না। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে আমার নবী কি পরিমাণ দয়ার নবী ছিলেন। আমার নবীর শরীরে মশা মাছি পড়া হারাম। তাইফের জমিনের লোকেরা আমার নবীর শরীরে এত পরিমাণ পাথর মারছেন, এত পরিমাণ পাথর মারছেন, নবীর শরীরটা রক্তে লাল কইরা ফেলাইছে। কথা বলেন ঠিক না ঠিক? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ তাআলা বলতেছেন আমি অনার্থক বান্দা বানাই নাই, একমাত্র আমি আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে বানাইছি। উদ্দেশ্যটা কি? আল্লাহ বলতেছেন উদ্দেশ্য হলো এটা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন আমি একমাত্র জিন ও ইনসানকে বানাইছি কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কেমন ইবাদত করবেন? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আমি আল্লাহ পাক অনার্থক বান্দা বানাই নাই। আমি আল্লাহ পাক কেবলমাত্র বান্দা বানাইছি একমাত্র আমি রবের গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? কথা বলেন, কার গোলামি করার জন্য? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আমরা এখন আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়া বান্দার গোলামি করি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এখন মানুষের গোলামি করি, আমরা আমার রবের গোলামি করি না। আমরা নেতার গোলামি করি, টাকাওয়ালার গোলামি করি, বাড়িওয়ালার গোলামি করি, যারা যাদের সম্পদ আছে তাদের গোলামি করি, কিন্তু আমার রবের গোলামি আমরা করি না। কথা বলেন ঠিক না ঠিক?
এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে নসিহত করতে থাকুন। কারণ কি নবীজি, আপনি যদি আপনার উম্মতদেরকে নসিহত করুন, নসিহত বান্দার ফায়দা লুটাবে কি লুটাবে? মুসলমান বাবাজি, আমরা দেখবেন অনেক লোক আছে নামাজ পড়ি না, অনেক লোক আছে আমরা রোজা রাখি না, অনেক লোক আছে আমরা জামাতে যাই না, অনেক লোক আছে আমরা কোরআন হাদিসে বুঝি না। আল্লাহ পাক নবীকে বলতেছেন নবীজি, আপনি আপনার উম্মতদেরকে নসিহত করতে থাকুন। কারণ কি এরা তো কোরআন হাদিস থেকে দূরে চলে যাইতেছে, এরা তো দ্বীনি মাহফিলে বসে না, এরা তো নামাজের মধ্যে আসে না, এরা তো কোরআন হাদিস কিছু বোঝে না, এরা খালি সমাজের মধ্যে পেছ লাগায়। ঠিক না ঠিক? এমন লোক আছে নামাজ পড়ে না, হুজুরের ভুল ধরে, আছে না? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই কারণে আপনি আপনার উম্মতদের নসিহত করতে থাকুন, তারা যেন কোরআনের পথে আসে, তারা যেন দ্বীনের পথে আসে। আমার রাসূল এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাইফের জমিনে গেছে। কোথায় গেছেন? তাইফের জমিনে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহর পাক আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন নবীজি, আপনি তাইফের জমিনে যান, তাইফের জমিনে যাইয়া আপনি কালেমার দাওয়াত দিতে শুরু করুন। নবীজি, আপনি কালেমার দাওয়াত দিবেন। কালেমার দাওয়াতটা হলো কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি, আপনি তাইফের জমিনে কালেমার দাওয়াত দেওয়া শুরু করবেন। আল্লাহর রাসূল যখন তাইফের জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর রাসূল তাইফের জমিনে চলে গেলেন। তাইফের জমিনে ছোট ছোট বাচ্চারা আমার নবীর শরীরে এত পরিমাণ পাথর মারছে, বাইরা আমার নবীর শরীরটা রক্তে লাল হয়ে গেছে। হাদিসের মধ্যে এসেছেন শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটার মতো নবীর শরীরে পাথর নিক্ষিপ্ত হয়েছেন। কেমন অবস্থা, কেমন অবস্থা! আমার নবীর শরীরটা রক্তে লাল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল দেখো না, দেখো না, আমার নবীর শরীরের মধ্যে তাইফের জমিনের লোকেরা এমন পরিমাণ পাথর মারছে, তাইফের জমিনে আমার রাসূলকে পাগল পাগল বলতেছে। নবীজি, আমার নবীজির শরীরটা লাল হয়ে গেছে। জিবরাইল, আপনি একটু যায় আমার নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি, আপনি যদি অনুমতি দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাইফের জমিনকে ধ্বংস করে দিবে। জিবরাইল আমিন এখন ডাক দিয়ে নবীকে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আপনি যদি অনুমতি দেয়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ তাইফের জমিনকে ধ্বংস করে দিবে। ওগো নবীজি, আপনি একটু বলেন না, আপনি যদি অনুমতি দিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাইফের জমিনকে ধ্বংস করে দিবে। আমার নবী ডাক দিয়া বলতেছেন, জিবরাইল, আমার আল্লাহকে জানায় দেন আমার আল্লাহ যেন তাইফের জমিন ধ্বংস না করেন। জিবরাইল এখন আল্লাহকে ডাক দিয়ে বলতে, আল্লাহ, আপনার বন্ধু বলতেছে
তাইফের জমিন যেন ধ্বংস না হয়। কারণ কি এই তাইফের জমিনের লোকেরা যদি আমি রাসূলকে যদি চিনত, তাহলে এরা আমার শরীরে পাথর মারত না। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে আমার নবী কি পরিমাণ দয়ার নবী ছিলেন। আমার নবীর শরীরে মশা মাছি পড়া হারাম। তাইফের জমিনের লোকেরা আমার নবীর শরীরে এত পরিমাণ পাথর মারছেন, এত পরিমাণ পাথর মারছেন, নবীর শরীরটা রক্তে লাল কইরা ফেলাইছে। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি আমাকে আর আপনাকে যদি কেউ মারতো, তাহলে আমরা বলতাম আমাকে তুমি মেরেছো, আমাকে মারার ফল কিন্তু ভালো হয় না, মনে রাখবা আমাকে তুমি মেরেছো, এই কারণে তোমাকে তা জবাবদিহিতা করতে হবে। কারণ কি আমার পিছে 100-100-র উপর লোক আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে গজলের মধ্যে বলতেছেন, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। কথা বলেন ঠিক না ঠিক? দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার নবী আর আসবে? কথা বলেন আসবে? আমার নবী কি নবী ছিলেন? শেষ নবী ছিলেন। কি আমার নবীর পরে যদি কেউ নিজেকে নবী হিসাবে দাবি করে, আমি বলতে চাই সে কাফের, সে মুনাফিক। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীর পরে কোন নবী হিসেবে কেউ যদি দাবি করে, সে কি হবে? কাদিয়ানী হয়ে যাবে। কি হবে? কাদিয়ানী হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আমার নবীর পরে কোন নবী আসবে? আমার নবী কি খাতামান নবিয়্যিন। বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? আমার নবীর পরে যদি কেউ নবী হইতো, লাউ কানা বা'দা নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো, সে শুধু একমাত্র ওমর হইতো। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমার নবীর পরে কোন নবী আসবে না। আমার নবী শেষ নবী, আখিরি নবী, আর আমরা তার কি আখিরি নবীর শেষ উম্মত। কথা ঠিক না? তাহলে আমরা যদি আমার নবীর শেষ উম্মত হয়ে থাকি, আমাদের কাজ কি? আমাদের কাজও তো অবশ্যই আমার নবী যে কাজ করছে, অবশ্যই আমাদেরকেও তো সেই কাজ করতে হবে। কথা বলেন ভাইরা ঠিক না ভাই? আমার নবী জিকির বেশি থেকে বেশি জিকির আজগার করতেন, কালেমার দাওয়াত দিতেন। আসেন আমরাও জিকির আজগার করি, কালেমার দাওয়াত দেই, আমরাও মানুষকে দিনের কথা বলি। একজন লোক নামাজ পড়তেছে না, আসেন আমরা তাকে বলি ভাই আসেন নামাজে যাই। কি ও যদি নামাজ পড়ে, আপনিও সবেরও কি অংশীদার হবেন। কথা বলেন ঠিক না ঠিক? আর বেশি থেকে বেশি পিতামাতার খেদমত করতে হবে। কি করতে হবে? আমরা অনেকেই পিতামাতার খেদমত করি না। কি করি না? কোরআনের মধ্যে বলতেছেন, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো। কি করো? এমন কোনো কথা বলিও না যেই কথার কারণে তোমার পিতামাতা শব্দটা করে। কি করে? পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে? দেওয়া যাবে? আমি এক মাহফিলে গেছিলাম, যাওয়ার পরে এক যুবক আমার কাছে এসে বলতেছেন যে হুজুর আপনার কাছে কিছু কথা আছে। আমি বলতেছি ভাই তাহলে বলেন যে কথা আছে। ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি একটা মাজুর মানুষ, হুজুর আপনার সাথে আমার অল্প কিছু কথা আছে। আমি ডাক দিয়ে বললাম, যুবক ভাই আপনি আমার কাছে আসেন, আপনার কি কথা আছে আপনি আমাকে বলতে পারেন। যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর গো আমার মা আমাকে অনেক মহব্বত করত, আমার মা আমাকে অনেক ভালোবাসত। হুজুর আমার মা নিজে না খাইয়া হুজুর গো আমারে খাওয়াইতো। হুজুর একদিনের ঘটনা গো হুজুর, হুজুর
আমার মা আমাকে অনেক বড় করছে, লালন পালন করে পড়ালেখা করাইছে। হুজুর গ আমার যখন প্রাপ্ত বয়স হয়ে গেছে, হুজুর আমার মা আমাকে একটা বিয়ে দিয়ে দিয়েছে। হুজুর বিয়ে করার পর আমি কিছুদিন যাবত বাড়ির মধ্যে ছিলাম গো হুজুর। হুজুর গ তারপরে আমি ব্যবসার কাজে চলে গেলাম। হুজুর যখন আমি ব্যবসার কাজে চলে গেলাম, 1 মাস 2 মাস হয়ে গেল। হুজুর আমার বউ আমার কানের মধ্যে কান পরা দেওয়া শুরু করলো। আর ডাক দিয়ে বলো, স্বামী তুমি তো আমার তুইয়া চলে গেছো, জানো না তোমার মা আমার সাথে কি পরিমাণ খারাপ ব্যবহার করে, তোমার মা আমার সাথে কি পরিমাণ খারাপ আচরণ করে। হুজুর একদিন আমি বাড়িতে আসার পর আমার মাকে ডাক দিয়ে বললাম, মাগো মা তুমি নাকি তোমার বৌমার সাথে খারাপ আচরণ করো। মাগো মা আমি বলতে চাই তুমি কেন তোমার বৌমার সাথে খারাপ ব্যবহার করো? আমার মা 2টা চোখের পানি ছাইরা ডাক দিয়ে বলতেছে, আব্দুর রহমান বাবা গো, আমি কোনোদিন তোমার বউয়ের সাথে কোনোদিন খারাপ আচরণ করি নাই। বাবাজি তোমার বউ আমার নামে বানায়া বলছে। আমি যখন এই কথা শুনলাম আমার বউয়ের কাছে গেলাম, যাওয়ার পর ডাক দিয়ে বললাম, বিবি রে তুমি নাকি আমার কাছে বানায়া বলছো। আমার মা এই কথা বলতেছে। এখন তার বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী রে এখন তো তুমি তোমার মার কথাটাই বিশ্বাস করবা। কারণ কি আমার কথা তো তুমি বিশ্বাস করবা না। কারণ কি আমি তো তোমার ঘরের বউ, আর ওইটা তো তোমার মা। এই কারণে তুমি তোমার মার কথা বিশ্বাস করবা। আমি তো জানি, এই কারণে বলতেছি স্বামী রে যখন তোমার মা আমার সাথে আরেকবার এই কথা আরেকদিন যখন কাজে লাগবে, আরেকদিন যখন ঝগড়া লাগবে, আমি তখন আবার তোমাকে বলবো। হুজুর গো এই কথা শোনার পর আমি রাতের বেলা খাওয়া দাওয়া কইরা আমি যখন ঘুমায় গেছি, হুজুর সকালবেলা আমি আবার আমার কাজের মধ্যে চলে গেছি। হুজুর আবার কিছুদিন যাইতে না যাইতা আমার বিবি আমাকে ফোন দিয়ে বলতেছে, স্বামী গো তোমার মা আমার সাথে আজকেও ঝগড়া করেছে, আমাকে মাছের মাথা খাইতে দেয় নাই, আমাকে ভালো মতো খাইতে দেয় না, আমার খানি ভুল ধরে। স্বামী রে আমি তোমার সংসার করব না, আমি এখন চলে যাবো আজকের ভিতরে। তুমি যদি আজকের ভিতরে বাড়িতে না আসো তাহলে আমি আজকে বাড়ি ছেড়ে চলে যাব। স্বামী এখন ডাক দিয়ে বলে, বিবি রে তুমি বাড়ি থেকে যাওয়ার দরকার নাই, আমি আজকের ভিতরে বাসায় আসতেছি। ও হুজুর আমি ওই দিন ব্যবসার কাজে লস খেয়েছি। হুজুর বাসার মধ্যে আসতে না আসতে, বাসার মধ্যে ঢুকতে না ঢুকতে আমার বিবি আবার আমাকে বলতেছে, স্বামী গো তুমি ঘরের মধ্যে ঢুকতে পারবা না, তুমি যদি তোমার মায়ের সাথে আগে পরামর্শ না করো। তোমার মা কেন আমার সাথে ঝগড়া করে, তোমার মা কি জন্য আমার সাথে ঝগড়া করে, আজকে তুমি তার বিচার যদি না করো, স্বামী রে আমি আজকে কিন্তু বাড়ি থেকে চলে যাব। সন্তান এখন দৌড় দিয়ে আমার দরজার সামনে যায় বলতেছে, ওগো মা তুমি ঘর থেকে বাইর হও, আমি তোমার সে ছেলে আব্দুর রহমান। মা ঘর থেকে দৌড় মাইনা বাইর হয়েছে, হওয়ার পর দেখি তার সন্তান এসে গেছে। তার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, আব্দুর রহমান বাবা রে তুই হঠাৎ করে কেমন করে বাড়িতে চলে আসলি? বাবা রে তুই তো তোর মা রে না বললা কোনোদিনও বাসায় আসিস না, আজ কি জন্য আসলি? ছেলে এখন ডাক দিয়ে বলতেছেন, মা গো মা তুমি আগে বারান্দায় আসো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। মা যখন এই কথা শোনার পরে বলতেছে, সন্তান রে আমি কি অন্যায় করেছি তুমি আমার সাথে খারাপ আচরণ ভাবে কথা বলতেছ? সন্তান এখন ডাক দিয়ে বলতেছে, মা তুমি নাকি তোমার বৌমার সাথে আবার খারাপ আচরণ করেছো। আমি বলতে চাই মা আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক নাই। মা একটা চোখের পানি ছাইরা মা একটা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি তো দেখছো গো মালিক, আমি তো আমার বৌমার সাথে কোনো কিছু করি নাই।
এই কথা যখন মা আল্লাহর কাছে বলতেছেন, সন্তান সেই সময় মাকে একটা ধাক্কা মেরে দিছে। মা যখন জমিনের মধ্যে পড়ে গেছে, মা চোখের পানি চাইরা মালিককে ডাক দিয়ে বলছে, মালিক, আমার সন্তান আমার বইয়ের কথা শোনার পর আমার সাথে খারাপ আচরণ করলো। ওগো আল্লাহ, এর বিচার তুমি দুনিয়ার মধ্যে করবা। তারপর থেকে হুজুর আমার মা যখন এই দোয়া করছে, হুজুর তারপর থেকে গো হুজুর আমার একটা হাত অবশ হয়ে গেছে, হুজুর আমার একটা পা অবশ হয়ে গেছে, হুজুর আমি একটা হাত লড়াইতে পারি না, একটা পা লড়াইতে পারি না, হুজুর ও হুজুর। কয়েকদিন পরে আমার বিবিও বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর আমি যে ব্যবসাটা করতাম গো হুজুর, হুজুর আমার ওই ব্যবসাটা আর চলে না, হুজুর আমার এই ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, হুজুর আমার ব্যবসাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রাণের বিবি বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর আমার বিবি যখন বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিছুদিন পর আমার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর আমি এখন বেশি এতিম হইয়া গেছি, হুজুর আমি এখন এক লোকমা খাবারও খাইতে পারি না, আমার যদি এলাকার লোক খাওয়াই তাহলে হুজুর আমি খাই, আর না হলে আমি খাইতে পারি না। হুজুর আপনি একটু বলে দেন না গো হুজুর, হুজুর আমি এখন কি করব, আমার উপায় কি? হুজুর এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো কিছু নাই গো হুজুর যার কাছে আমি যাই নাই, হুজুর এই হাতের জন্য আমি লক্ষ লক্ষ টাকা ভাঙছি গো হুজুর, হুজুর তারপরেও আমার এই হাত ভালো হয় না, হুজুর আমার হাত এখন পর্যন্ত ভালো হয় না, হুজুর আপনি একটু বলে দেন না গো হুজুর, হুজুর কি করলে আমার হাত ভালো হবে? আমি এখন ডাক দিয়ে বললাম, যুবক ভাই তুমি যে ভুল করেছ রে ভাই, বাইরে আল্লাহর কাছে যদি তুমি তওবা না করো, আমি বলতে চাই আল্লাহর কাছে যদি তুমি তওবা না করো তাহলে তোমার গুনাহ কোনো সময় মাফ হবে না। কারণ কি তুমি তোমার মার কাছে তওবা করতে পারো নাই। আল্লাহ তাআলা বলতেছে তোমরা কোনো সময় তোমাদের পিতা মাতাকে কষ্ট দিও না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক।